আজ বানাচ্ছি ডিমের শাহি কোরমা। তার জন্য কিছুই না, কয়েকটা উপকরণ হলেই বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। সহজেই কোনো গেস্ট চলে এলে এই রকম রেসিপি করে চমকে দিতে পারেন। তার জন্য প্রথমেই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, প্রতিটা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তাতে একটু ভালো করে দেখুন ছুরির সাহায্যে এইভাবে ঠিক একটু চিড়ে নেবেন, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের মধ্যে অ্যাবজর্ব হয়। দেখেছেন, প্রতিটা ডিম কিন্তু ঠিক এইভাবেই ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দেখুন, প্রতিটা ডিম আমি কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে ডিমগুলোকে দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নিলাম। দেখুন, ডিমগুলো কিন্তু ঠিক এরকম কালার চলে এলেই তুলে রেখে দেবেন। এরপর ওই তেলের মধ্যেই অল্প একটু তেল অ্যাড করে দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, থাকছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর একটা টমেটো পিউরি করে নিয়েছি, সেই টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়েছি। দেখুন, টমেটোটার কাঁচা গন্ধ চলে গেলেই তার মধ্যে এরপর অ্যাড করে দেব আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চ মতো আদা আর কয়েকটা রসুনের কোয়া। পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে কাঁচা গন্ধটা চলে যাবে। যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মশলাটা, তেলটা সুন্দরভাবে মশলা থেকে আলাদা হবে আর মশলার টেস্ট ততই দুর্দান্ত হবে। দেখুন, এরপর কিছু নর্মাল মশলা আমি অ্যাড করছি। দেখুন, সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা এতটাই সুন্দর এসেছে কি আর বলবো। এরপর ভালো করে কষিয়ে নিন মশলাটা, আর অল্প অল্প জল দিতে পারেন যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে। দেখুন, মশলা থেকে তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে এসেছে। এই সময় আমি অ্যাড করে দেব কিছুটা কাজু পেস্ট করে রেখেছিলাম। মানে কাজু ধরুন 8 থেকে 10টা মতো কাজু পেস্ট করে রেখেছিলাম, ওই কাজুর পেস্টটা দিয়ে দিলাম ভালো করে। দেখুন, দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু দিয়েছেন, এরপর কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই হাত কিন্তু থামানো যাবে না। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি 3 থেকে 4 চামচ মতো টক দই অ্যাড করে দেব। এইদিকে দেখুন, টমেটোও দিলাম, আবার টক দইটাও ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, টক দইটা সুন্দরভাবে মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। নুনটা চেক করবেন, যদি নুন লাগে অবশ্যই নুন অ্যাড করে দেবেন। আর তার সাথে যদি মনে হয় একটু টক লাগছে বেশি, সেক্ষেত্রে চিনিটা ব্যালেন্সের জন্য অ্যাড করে দেবেন। ব্যাস, দেখুন মশলা একেবারে রেডি। এরপর ভেজে রাখা ডিমগুলোকে একে একে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। ব্যাস, এরপর ঢাকা দিয়ে লো আঁচে আমি মিনিট 5 রান্নাটা হতে দেব। দেখুন, একদম ঢাকা দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এরপর কিছুই না, ডিমের শাহি কোরমা একদমই রেডি। জাস্ট নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে সার্ভ করুন এইভাবে। ডিমের শাহি কোরমা জাস্ট ফাটাফাটি। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও বানিয়ে নিতে পারেন, কিংবা বাড়িতে যে কোনো দিন বানিয়ে দিনটাকে স্পেশাল করে তুলতেই পারেন। ভীষণই টেস্টি আর ভীষণই সহজ একটা রেসিপি দেখালাম। এইভাবে রুটি, ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে, এইটুকু কথা দিতে পারি। চলুন, আজকের মতো টাটা। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।